হাদিসটিও সহিহ বুখারীর হাদিস 2766 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات তোমরা ধ্বংসাত্মক 7টা গুনাহ থেকে বাঁচো। এমন 7টা গুনাহ আছে যেই গুনাহটা তোমাদেরকে ধ্বংস করে দিবে। কি করবে? ধ্বংস করে দিবে। এমন বিধ্বংসী 7টা গুনাহ আছে। ইজতানিবুস সাবআল মুবিকাত, এই বিধ্বংসী 7 গুনাহ থেকে, 7 অপরাধ থেকে, 7 পাপ থেকে তোমরা বেঁচে থাকো। 1 নম্বরে যখন নবীজি এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সেই 7টা গুনাহ কি? তখন নবীজি বলা শুরু করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশশিরকু বিল্লাহ, 1 নম্বরে হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা। আমার ভাইয়েরা, আল্লাহর সাথে শিরিক করা। আমরা যারা মুসলমান আছি আমরা তো আর পূজা করি না, পূজা করি? আমরা যারা মুসলমান আছি তারা কেউ বলি না যে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, এটা আমরা বলি না। আমরা বলি হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ না। এটা হলো আমাদের বিশ্বাস, ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা, আমরা এক জায়গায় ভুল করি, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা শিরিক আছে। একটু আগে বলেছিলাম রিয়া নামক একটা শিরিক, লৌকিকতা। নামাজ পড়তে গিয়েও আমরা শিরিক করতেছি যদি ওই নামাজটা আল্লাহর জন্য না হয়। আপনাদেরকে হাদিসটি শোনাচ্ছি, বিশ্ব নবীর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে ভয় পাই শিরকে আসগরের ক্ষেত্রে, ছোট শিরিক। এই শিরিকটা আমার উম্মতেরা বড় সহজেই করবে, লিপ্ত হয়ে যাবে। আমি বয়ান করতেছি, আমার জন্য উদ্দেশ্য থাকে আমাকে মানুষ ভালো আলেম বলবে, বক্তা বলবে, তখন এই বয়ান করাটাও আমার জন্য ছোট শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটাকে বলে রিয়া, লৌকিকতা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে অজরে কাঁদতেছেন, পাগলের মতো কান্না করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন দেখলেন পাগলের মতো কান্না করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার মুআয, মা ইউবকিকা, কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী বলেছেন, আর রিয়া ও শিরকুন, রিয়া লৌকিকতা, এটা শিরিক। আমার মনে হচ্ছে, আমার চিন্তা হচ্ছে আমার কোন আমলের মধ্যে শিরিক হয়ে গেল কিনা, রিয়া চলে আসলো কিনা। এজন্য আমার ভাইয়েরা, নামাজ তো পড়বো, কার জন্য পড়বো? আল্লাহর জন্য। রোজা তো রাখবো, কাকে খুশি করার জন্য রাখবো? আল্লাহকে খুশি করার জন্য রাখবো। এজন্য আমার ভাইয়েরা, 1 নম্বরে শিরিক। 2 নম্বর গুনাহ হচ্ছে আস-সিহর। 2 নম্বর সিহর, জাদু। জাদুর আশ্রয় নেওয়া যাবে না, জাদু করা যাবে না, জাদুকে সমর্থনও করা যাবে না। এখন আমাদের সমাজের মানুষের একটা অভ্যাস হয়ে গেছে, কারো সাথে কোনো বিষয় না পারলে গণকের কাছে গিয়ে, ফকিরের কাছে গিয়ে, জাদুকরের কাছে গিয়ে জাদু করে দেয়, বান মারে। এটার আশ্রয় নেওয়াও কুফরি। যে জাদু করবে, যে জাদুর আশ্রয় গ্রহণ করবে, যে জাদুকে সমর্থন করবে, এই 3 শ্রেণীর মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। এজন্য জাদু করা যাবে না, জাদুর আশ্রয় নেওয়া যাবে না, জাদুকে সমর্থন করা যাবে না।
তিন নম্বরে নবীজি বলতেছেন ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা বিধ্বংসী একটা অপরাধ, গুনাহ। আজকে আমাদের সমাজে মতের সাথে না মিললেই একজন আরেকজনকে মেরে ফেলতেছে। আমার ভাইয়েরা সাবধান, এটা অনেক বড় গুনাহ। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই, যেহেতু নামাজের টাইম চলে আসছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরের গুনাহটি হচ্ছে আল্লাহর নবী বলছেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি করা? সুদ খাওয়া। সুদ আমাদের সমাজে আছে না নাই? কেমন? বেশি না কম? বেশি। আমার ভাইরা, সুদের ধারে কাছেও যাওয়া যাবে না, ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নাই। ওয়া আকলু মালুল ইয়াতীম, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। কার মাল? এতিমের মাল। আহারে, ভাই মারা গেছে, ছোট ছোট ভাতিজা ভাতিজি রেখে গেছে, অথবা বোন মারা গেছে, ছোট ছোট ভাগিনা ভাগ্নি রেখে গেছে, কৌশলে তাদের সম্পদ নিজে কুক্ষিগত করা, এটা জঘন্যতম অপরাধ। এটা কি সাধারণ অপরাধ নাকি বড় অপরাধ? শুধু বড় নয়, জঘন্যতম বড় অপরাধ। এজন্য এতিমের মাল ভক্ষণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটের ভিতরে আগুন ভরে, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা আগুনের মধ্যে প্রজ্বলিত হবে। 6 নম্বরে শেষ হাদিস, 6 নম্বরে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। মুসলমান কাফের, মুনাফিক মুসলমান, মুশরিক মুসলমান, দুই পক্ষ যুদ্ধ লাগছে। মুশরিকদের সাথে যুদ্ধ লেগেছে, কাফেরদের সাথে যুদ্ধ লেগেছে, মুনাফিকদের সাথে যুদ্ধ লেগেছে। যুদ্ধ লাগার পরে আপনি চিন্তা করতেছেন আমি পিছন থেকে পালায়া যাই, আমি যুদ্ধ না করলে কি হবে? আল্লাহর নবী বলেন এটা জঘন্যতম অপরাধ। তোমার জীবন রক্ষা করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার যদি জীবন না থাকে, হায়াত না থাকে, তুমি পালিয়ে গিয়েও তোমার হায়াত রক্ষা করতে পারবে না। সুতরাং যুদ্ধের ময়দানে থাকলে তোমার দুইটা লাভ হবে, হয়তো তুমি শহীদ, নয়তো তুমি গাজী। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সব সময় দিলের মধ্যে তামান্না রাখবো আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মওত দান করেন। সকলে বলি আমিন। 7 নাম্বার ওয়াকলফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। 7 নম্বরে হচ্ছে এমন মুমিনা নারী যেই নারীর কোনো দোষ নাই, কিন্তু বিদ্বেষবশত, শত্রুতাবশত তার দোষ ছড়ানো হলো। যেমন একটা মেয়ের বিয়ে হবে, বর পক্ষ গোপনে আসছে যাচাই করতে এই মেয়েটা ভালো কিনা। আপনার ওই পরিবারের সাথে কোনো শত্রুতা আছে বা ঝগড়া আছে, মেয়েটা ভালো, কিন্তু আপনি বললেন আরে না, এই মেয়ের ধারে কাছেও যায় না, মেয়ে দাজ্জাল। এই যে আপনি একজন ভালো মুমিনা নারীকে অপবাদ দিলেন, এটা জঘন্যতম অপরাধ। তাহলে 7 অপরাধ